ফ্রেন্ড মিমিয়ে চলে এসেছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মাটন। অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার আর মায়ের একটু মাটন খেতে, তো কী আর করা যাবে, আনা হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না, তো আজকে হুট করেই মনে হলো না আজকে নিয়েই আসি। তো নিয়ে চলে এসেছিলাম, মটনটা ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে দেখো লাল লাল করে আলু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, আর তার ভেতরে কুচো কুচো করে রাখা পেঁয়াজ। আর ওদিকে মশলাও করে রেখেছি, ওদিকে মটনটা দেখো ম্যারিনেট করে রাখা রয়েছে তেল, নুন, হলুদ দিয়ে আর একটু গোটা রসুন দিয়ে। আর এদিকে দেখো মাও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে করছে, যেহেতু মা আমাকে একা ছাড়ে না। তো পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম তার ভিতরে হচ্ছে মশলা। তো কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম যেহেতু, তো ওটা কাঁচা লঙ্কা পুরো মশলাটা দিয়ে দিলাম, তার ভিতরে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। তোকে এবার ভালো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপরে আমি মাটনগুলো অ্যাড করে নিয়েছিলাম। তো মাটনগুলো অ্যাড করে নিয়ে ভালো করে এটা কষছি, আর মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে নিচ্ছি। আর এর ফাঁকেই দিয়ে দিয়েছিলাম একটু চিনি, জাস্ট ফর ফ্লেভার, আর সাথে একটু গরম মশলা। তো দেখো অলমোস্ট আমার এটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো যেহেতু কড়াইতে সিদ্ধ করছি, তো এটা সিদ্ধ হয়নি, তো প্রেশার কুকার আমাকে ইউজ করতেই হবে। তো দেখো ভালো করে এটা কষানো হয়ে গেল। এবার আমি পুরো মাটনটাকে দিয়ে দিলাম প্রেশার কুকারে। তার আগে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো প্রেশার কুকারেই ছিল। তো ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে নিলাম, আর দেখো কালারটা খুবই সুন্দর এসছে। তো চলো প্রেশার কুকার দেখো সমস্তটা রেডি হয়ে গেল, মাংসটাও পুরো রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। বলবে কেমন লেগেছে। তো চলো আজকের জন্য টাটা।